আপনি যদি চাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলের ব্যানার নিজের মোবাইল দিয়ে তৈরি করতে এবং আপনার ইউটিউব চ্যানেলে সেটা সেট করতে, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের ব্যানার সেট করতে পারেন এবং আপনারা আপনাদের মোবাইল দিয়েই তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব ইজি এবং সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করেছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। হ্যালো বন্ধুরা, আমি সৌমিত্র। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল সৌমিত্র। তো বন্ধুরা, এই ইউটিউব চ্যানেলের ব্যানার এবং ব্যাকগ্রাউন্ড আপনার চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি যদি আপনি আপনার চ্যানেলে সেট করে রাখেন তাহলে আপনার চ্যানেলটি আরও খুব আকর্ষণীয় এবং অ্যাট্রাকটিভ দেখাবে। তো আপনাদেরকে আমি প্রথমে দেখাই যে এটি দেখতে কেমন। তো আপনারা এই যে সাইডে যে স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট এবং এখানে চ্যানেলের পিছনে বা চ্যানেলের লগোর পিছনে যে একটা ফটো আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ইউটিউব চ্যানেলের ব্যানার। তো এখন আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে এবং মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এটি ক্রিয়েট করতে পারেন বা বানাতে পারেন এবং আপনারা এটা সেট করতে পারেন। তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো সর্বপ্রথমে আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে এবং সেখানে গিয়ে আপনারা সার্চ করবেন ক্যানভা। তো সার্চ করলেই আপনাদের সামনে ক্যানভা অ্যাপ্লিকেশানটা চলে আসবে। তো ওই অ্যাপ্লিকেশানটা আপনারা আপনার ফোনে ইনস্টল করে নেবেন এবং এটাকে ওপেন করে নেবেন। তো ওপেন করার পরে আপনারা এখানে আপনাদের যে গুগল অ্যাকাউন্ট আছে, তো সেই গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা প্রথমে এটাকে সাইন ইন করে নেবেন। এরপর আপনাদের সামনে অ্যাপ্লিকেশানটা এরকমভাবে ওপেন হবে এবং উপরের দিকে আপনারা দেখবেন সার্চ যে একটা বার আছে, এই সার্চ বারে আপনারা গিয়ে সার্চ করবেন ইউটিউব চ্যানেল আর্ট বা ইউটিউব চ্যানেল ব্যানার। তো এটা দিয়ে যখনই আপনারা সার্চ করবেন আপনাদের সামনে কিন্তু অনেক এখানে ব্যানারের সাইজ চলে আসবে এবং নতুন নতুন ডিজাইন চলে আসবে এবং এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। তো আমি আপনাদেরকে গেমিং রিলেটেড একটা ব্যানার বানিয়ে দেখাচ্ছি। তো সেখান থেকে যে কোনো একটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি এবং সেটার উপরে ক্লিক করছি এবং ক্লিক করলেই কিন্তু এটা এডিট সেকশনে চলে যাবে। এরপর আপনারা এখানে কি করবেন, আপনারা আপনাদের যে এই লেখাটা আছে আপনার চ্যানেলের নাম হিসেবে আপনারা দিবেন। তো আমি চ্যানেলের নাম, আমার যেমন চ্যানেলের নাম আছে টেকনিক্যাল সৌমিত্র, তো আমি এটা যেহেতু গেমিং চ্যানেলের জন্য বানাচ্ছি, তো সেক্ষেত্রে আমি সৌমিত্র গেমিং দিতে পারি। তো এটার উপরে সিম্পলি প্রথমে আপনাকে ক্লিক করতে হবে কিন্তু লেখাটার উপরে, এবং এখানে এডিট যে অপশান আছে নিচে দেখবেন, সেই এডিট অপশানে ক্লিক করে আপনার চ্যানেলের নাম হিসেবে আপনারা দিতে পারেন। তো আমি এখানে সৌমিত্র দিয়ে দিচ্ছি, সৌমিত্র গেমিং। তো এটা দেওয়ার পরে আপনারা কি করবেন, আরেকবার এই ফাঁকা জায়গাটাতে একটু ক্লিক করবেন এবং ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন নামটা চলে এসেছে এবং নিচের দিকে আরও কিছু আছে অপশান, আপনারা চাইলে এটাতে ক্লিক করতে পারেন এবং এটার এডিট করতে পারেন। তো সেক্ষেত্রে এখানে কি দেওয়া আছে, ওয়াচ নিউ এপিসোড এভরি মান্থ উইক ফিউ ইয়ার্স। তো এখানে অনেক কিছু দেওয়া আছে, তো আপনারা আপনাদের পছন্দ মতো এডিট করতে পারেন। তো আমি এখানে কিছু লিখব না এবং আপনারা এই যে গেমের মতো চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এলিমেন্টস। তো আপনারা যদি মনে করেন যে এটা অ্যাড করবেন, তো সেক্ষেত্রে আপনারা এটাতে ক্লিক করে এটার ডুপ্লিকেট নিতে পারেন। তো সেটা আপাতত থাক, তো আমি একটা নতুন অ্যাড করব। তো এই প্লাস বাটনে ক্লিক করবেন এবং এখানে দেখবেন এলিমেন্টস বলে লেখা কোথায় আছে। তো এলিমেন্টস এই যে দেখতে পাচ্ছেন, এই এলিমেন্টস অপশানে ক্লিক করছি এবং এলিমেন্টস অপশানে ক্লিক করলে এখানে গেমিংয়ের অনেক অপশান চলে আসবে। তো সেক্ষেত্রে আমি এই কিবোর্ডটা নিয়ে নিচ্ছি গেমিংসের এবং সেটার উপরে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করলে কিন্তু এটা আপনাদের ফটোতে চলে যাবে এবং আপনারা এটাকে ধরে সাইডে নিয়ে যেতে পারেন এবং এটার কালারটা কিন্তু চেঞ্জ করতে হবে, না হলে এটা খারাপ দেখা যাচ্ছে। আপনারা আপনাদের হিসাব মতো নেবেন। তো এই নিচে দেখবেন কালারের অপশান, কালারের সেকশন, এবং সেখানে গিয়ে আপনারা ব্লু দিতে পারেন, হোয়াইট দিতে পারেন। তো আমি হোয়াইটে দিচ্ছি এবং এটাকে ডান অপশানে ক্লিক করে এটাকে একটু ছোট করে নেব বা একটু সাইডে নিয়ে যাব। তো সাইডে নিয়ে গিয়ে এটাকে ছোট করে নেব। তো আমি এখানে কিন্তু দুটো নিয়েছি এবং আরেকটার কালারটা আমি অন্য দিতে পারি বা এটা চেঞ্জ করতে পারি বা ডিলিট করে দিতে পারি। তো আপাতত এটা আমি ডিলিট করে দেব এবং এখানে গিয়ে এই ডিলিট অপশানে ক্লিক করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। এবং আপনারা যদি মনে করেন যে আপনারা এখানে আপনাদের ফটো অ্যাড করবেন, তো সেক্ষেত্রে আপনারা এই প্লাস বাটনে ক্লিক করে আপলোড অপশানে ক্লিক করলেই আপনাদের ফোনের গ্যালারি থেকে আপনারা সেগুলো বা আপনাদের ফটোগুলো আপনারা আপলোড করতে পারেন, আপনার চ্যানেলের লগো আপলোড করতে পারেন। তো এখান থেকে একটা ফটো আমি সিলেক্ট করে নিচ্ছি।
ফটো সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা চাইলে এই ফটোটাকে আপনাদের ফটোর সাইজ হিসেবে বা লেখার সাইজ হিসেবে ছোট বড় করতে পারেন। তো আমি এটাকে এখানে রেখে দিচ্ছি। তো আপাতত সিম্পলভাবে এটা তৈরি হয়ে গেছে। এই ফটোটিকে সেভ করার জন্য উপরের দিকে দুটো অপশান আছে, যে কোনো একটাতে ক্লিক করবেন। তো আমি এটাতে ক্লিক করছি এবং এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ যে অপশানটা, এবং এখানে দেখতে পাচ্ছেন প্রিপেয়ারিং ইউর ডিজাইন। তো এখানে কয়েক সেকেন্ডের মধ্যেই এটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড ওয়াটারমার্ক ড্রাফট। তো এখানে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তো এটা যখন আপনার ফোনে সেভ হয়ে যাবে, তো এখানে কিন্তু সেভ হতে একটু সময় নেবে। তো এটা সেভ হতে বেশিক্ষণ সময় যদিও না নেয়, তাও এখানে মনে করুন যে 10 থেকে 15 সেকেন্ড নিতে পারে। তো যখন এটা সেভ হয়ে যাবে, সেভ হয়ে যাওয়ার পরে এরপর আপনাকে যেতে হবে এটিকে আপলোড করার জন্য বা সেভ করার জন্য আপনার চ্যানেলে। তো তার জন্য আপনারা কি করবেন, আপনারা যাবেন ডাইরেক্ট আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা গিয়ে সার্চ studio.youtube.com লিখে যখন আপনারা সার্চ করবেন, তো আপনাদের সামনে আপনাদের ওয়াইটি স্টুডিওর যে ব্রাউজার ভার্সন এবং সেটার এখানে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে এবং এটাকে আপনারা ডেস্কটপ সাইটটাকে অন করে নেবেন এবং আপনার সামনে আপনার চ্যানেলের যে ড্যাশবোর্ডটা এরকম আসবে এবং আপনারা উপরের দিকে 3 লাইন আছে, এখানে ক্লিক করবেন লেফট সাইডে এবং এখানে দেখবেন কাস্টমাইজেশন বলে একটা অপশান। এই কাস্টমাইজেশন অপশানে ক্লিক করলে আপনাদের সামনে 3টা অপশান চলে আসবে এবং সেই 3টা অপশানের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে, একটা ব্র্যান্ডিং বলে অপশান পাবেন। তো এখানে ব্র্যান্ডিং অপশান, এই যে দ্বিতীয় যে অপশানটা এটা হচ্ছে ব্র্যান্ডিং। তো এই দ্বিতীয় ব্র্যান্ডিং অপশানে আপনাকে ক্লিক করে এখান থেকে আপনাদের চ্যানেলের ব্যানার আপলোড করতে পারেন বা সেভ করতে পারেন। তো এখানে দেখবেন আপলোড বলে একটা অপশান। তো এই আপলোড অপশানে ক্লিক করতে হবে এবং যেই ফটোটি আপনারা এডিট করলেন বা মেক করলেন সেটা আপনাদের গ্যালারি থেকে আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন। তো আমি যেই ফটোটা এডিট করেছি সেটা নিশ্চয়ই আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা সেভ হয়ে গেছে। তো সেটার উপর সিম্পলভাবে ক্লিক করতে হবে এবং এখানে এরকমভাবে শো হবে আপনাদের এবং এখানে আপনারা ডান অপশানে ক্লিক করে দিবেন। তো ডান অপশানে যখনই আপনারা ক্লিক করবেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু সেটা এখানে আপলোডিং হবে এবং আপলোডিং হয়ে গেলে আপনাকে এখানে শো করাই দিবে যে আপনারা মোবাইল দিয়ে কীরকম দেখবেন এবং ডেস্কটপ সাইডে কীরকম দেখবেন বা কম্পিউটারে সমস্ত কিছু কিন্তু এখানে দেখাবে। এরপর উপরের দিকে পাবলিশ অপশানে ক্লিক করবেন এবং কয়েক সেকেন্ডের মধ্যে এটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। তো আপলোড যখন হয়ে যাবে আপনারা এখানে দেখবেন ভিউ চ্যানেল বলে যে একটা অপশান, এই ভিউ চ্যানেলে ক্লিক করলেই কিন্তু আপনারা এটা দেখতে পারবেন। তো আমি একবার এই চ্যানেলটাতে ভিজিট করে দেখি যেটা আমরা সেভ করলাম সেটা সেভ হলো কিনা। তো আমি ভিউ চ্যানেলে ক্লিক করছি এবং ডাইরেক্ট কিন্তু আমাকে অটোমেটিকভাবে ইউটিউব অ্যাপ্লিকেশনে নিয়ে যাবে এবং যেই চ্যানেলটার আমি ইউটিউব ব্যানারটা সেট করলাম বা সেভ করলাম সেই চ্যানেলটা কিন্তু এখানে দেখাবে। তো এখন আমরা যেটা আপলোড করলাম সেটা হচ্ছে এই যে এই ব্যানার ফটোটা। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সাকসেসফুলিভাবে আপলোড হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবেই আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য ইউটিউব ব্যানার আর্ট তৈরি করতে পারেন এবং সেট করতে পারেন। আমি কিন্তু খুব সহজভাবে এটি বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।